ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিভ পুড়ে গেছে। এর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে, আর আংশিক পুড়েছে শান্তির পায়রা মোটিভটি। শনিবার ভোররাতে চার দেয়ালের ভেতরে তৈরি করা এসব প্রতিকৃতিতে আগুন লাগায় নানা প্রশ্ন উঠেছে। এ ঘটনার জন্য হাসিনার দোসরদের দুষলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, হাসিনার দোসররা ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে দ্রুত। শনিবার বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মুস্তফা সরোয়ার ফারুকী এই প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, অনেকগুলো মোটিফের মধ্যে দুটি মোটিভ পুড়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ ঘটনা নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। ফারুকী আরও লিখেছেন, কালকের রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, এটা তারা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব। উপদেষ্টা ফারুকী বলেন, গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই কথা বলেছিলেন। এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম, কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল উল্লেখ করে ফারুকী বলেন, জুলাই চলমান। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।